নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। বন্ধুরা, সামনেই আসছে বড়দিন। আমরা সকলেই কেক খেয়ে থাকি। বড়দিনে কিভাবে বাড়িতেই খুব সহজেই জেব্রা কেক বানিয়ে নেবেন জেনে নিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ডিম ছাড়া স্পঞ্জি কেক বানানোর জন্য আমি প্রথমে একটা স্টিলের বাটি নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ সাদা তেল নিয়ে নেব প্রথম। আর 100 গ্রাম চিনি নিয়েছি। চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা বাজার থেকে গুঁড়ো চিনিও কিনে নিতে পারেন। এবার আমি এই তেলের মধ্যে চিনিটা দিয়ে দেব। আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি। চিনিটাই তেলের মধ্যে ভালো করে গুলে নেব। যখন চিনিটা গুলবেন তখন একদিকেই ঘোরাবেন কেক বানানোর জন্য, এদিক ওদিক ঘোরাবেন না। পাঁচ মিনিট এইভাবে একটু ঘুরিয়ে নেব ভালো করে। 5 মিনিট আমি ভালো করে গুলে নিয়েছি চিনি আর তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, কেননা তেলের জন্যই স্পঞ্জিটা হবে কেকটা। এবার আমি 1 কাপ ময়দা ভালো করে চেলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দা নিয়েছি, আরও 1 কাপ ময়দা দিলাম। এবার সামান্য পরিমাণে নুন দেব। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু ছড়িয়েই দিলাম। আর ওই চামচে 1/2 চামচ হচ্ছে বেকিং সোডা দিচ্ছি। এবার ভালো করে আস্তে করে মিশিয়ে নেব এর মধ্যে। দেখুন শুকিয়ে যাচ্ছে। আমি দুধ নিয়েছি, প্রথমে দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি অল্প অল্প দুধ দেব আর মিশিয়ে নেব। 1 চামচে অনেকটা দুধ দেব না, তাহলে পাতলা হয়ে গেলে অসুবিধা হবে। বুঝে অল্প অল্প দেবেন, বুঝে বুঝে। আর একটু দুধ দেব। আর একটু দুধ দিচ্ছি। বন্ধুরা, প্রায় 1.5 কাপ দুধ লেগেছে। দেখুন ব্যাটারটা কত সুন্দর স্মুথলি হয়েছে। আর একটু আমি ঘুরিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবার আমি ভ্যানিলা এসেন্সটাও মিশিয়ে নেব। দেখুন আমি একদিকেই ঘোরাচ্ছি, আপনারাও একদিকেই ঘোরাবেন। দেখুন ব্যাটারটা স্মুথলি যখন এইরকমভাবে একটানা পড়বে, তাহলে দেখবেন ব্যাটারটা মনে করবেন যে রেডি হয়ে গেছে। এটা আমি আর একটা বাটিতে অল্প একটু ঢেলে নিচ্ছি। হাফ হাফ করে ঢেলে নিলাম। এর মধ্যে আমি এবার 2 চামচ কোকো পাউডার দিয়ে দেব। এবার অল্প একটু দুধ দিয়ে দেব।
দিয়ে এটা ভালো করে আস্তে করে মিক্স করে নেব। বন্ধুরা, একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে নেব। সাদা তেলটা আমি হাত দিয়ে বাটিতে পুরো মাখিয়ে নিচ্ছি। আর গোল করে একটা সাদা পেপার কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। আমি প্রথম মাঝখানটায় 1 চামচ চকলেট গোলা দেব, আর 1 চামচ সাদা অংশটা দেব। আবার 1 চামচ চকলেট দেব, আবার 1 চামচ সাদা অংশটা দেব। এইভাবে আমি পুরোটা করে নেব। বন্ধুরা দেখুন, এখনই কত সুন্দর লাগছে দেখতে। বলবো না। বন্ধুরা, সব দেয়া হয়ে গেছে। এবার আমি একটু ঠুকে নেব এইভাবে, যদি ভিতরে বাতাস থাকে বেরিয়ে যাবে। এবার আমি একটা স্টিক নিয়েছি, এভাবে একটু দাগ দিয়ে দেব। দেখুন আরো সুন্দর হয়ে যাচ্ছে দেখতে। পাঁচ মিনিট আগে ফ্রাই প্যানটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি বাটিটা বসিয়ে দেব। দিয়ে ভালো করে ট্যাপ করে চাপা দেব। যেহেতু এখানে একটা ফুটো আছে, একটা মোটা দেখে লবঙ্গ এর মাঝখানে দিয়ে দেব। দিয়ে মিনিমাম আধ ঘন্টা রেখে দেবো এইভাবে। 10 মিনিট ফুল আছে আর 20 মিনিট মিডিয়াম আছে রেখে দেব। বন্ধুরা দেখুন, কাচের উপর দিয়েই দেখা যাচ্ছে কত সুন্দর ফুলেছে। এবার আমি খুলবো। আমি একটা কাঠি নিয়েছি, কাঠিটা দিয়ে দেখব হয়ে গেছে কিনা। দেখুন লাগছে না, কাঠির গায়ে একটুও লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা পুরো বন্ধ করে দেব। বন্ধুরা, কেকের বাটিটা এখন তো খুব গরম, ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। কেকটা আমি বাটি থেকে বার করে নিয়েছি, আর পিছনের কাগজটাও খুলে নিয়েছি। করে জানাবেন কেকটা কতটা সফট, লাইক শেয়ার হয়েছে আপনাদের আমি কেটে দেখাচ্ছি। বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কতটা সফট হয়েছে, আর ডিজাইনটাও কত সুন্দর হয়েছে।